জনগণের সাথে কথা বলছি, মানুষের কাছে আহ্বান করছি, আর মানুষ যখন আমাদেরকে সাদরে গ্রহণ করছে তখন আমাদের প্রতিপক্ষরা আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার শুরু করেছে, অপপ্রচার করছে, বলছে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করছি। সত্য না মিথ্যা? আমরা কোথাও জান্নাতের টিকিট বিক্রি করিনি। আমাদেরকে বলা হচ্ছে আমরা বিকাশ নাম্বার নিচ্ছি টাকা দেওয়ার জন্য। আমরা অত হাজার কোটি টাকার মালিকও নই, আর দেশ থেকে ব্যাংক থেকে হাজার কোটি টাকা ঋণ নিয়ে সম্পদের পাহাড় তৈরি করে নাই। জনগণকে ভোট টাকা দিয়ে ভোট কিনার ইচ্ছা আগ্রহ পলিসি আমাদের কাছে নাই। আমরা জনগণের সাথে ছিলাম, সাথে আছি, সাথে থাকবো। টাকা নয়, পেশি শক্তি নয়, জনগণের ভালোবাসাই আমাদের ভোটের রাজনীতির সবচেয়ে বড় শক্তি। আলহামদুলিল্লাহ, এই জনগণের ভালোবাসার সমর্থনে আমরা দাঁড়িপাল্লাকে বিজয় করবো ইনশাআল্লাহ। সেজন্য আমরা বলবো, আজকে অনেকেই আমাদের অনেক জায়গাতে আমাদের ভাইদের উপর হামলা করা হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে। আমরা প্রশাসনের কাছে এই সকল যে হামলা হচ্ছে, আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, আমাদের কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে, নারী কর্মীদেরকে গালাগালি করা হচ্ছে, এগুলোর প্রতিকারের ব্যবস্থার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সরকার, প্রশাসন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য তারা যদি যথোপযুক্ত দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, তাহলে জনগণের আশঙ্কা স্বাভাবিক, নির্বাচন সুষ্ঠু হবে কিনা মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে নির্বাচনের জন্য। সুতরাং জনগণের স্বস্তি ফিরিয়ে আসা, এই নির্বাচনটিকে উৎসমুখর করার জন্য আমরা প্রশাসনের কাছে, নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে, সরকারের কাছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ যেখানে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, আমাদের কর্মীদের উপর হামলা করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য আহ্বান জানাচ্ছি। যদি সেটি করা না হয়, এর জন্য যদি পরিস্থিতি কোনো ভিন্ন দিকে রূপ নেয়, জনগণ যদি সেখানে প্রতিবাদ গড়ে তোলে, তাহলে সেখানে আমাদেরকে দায় করা যাবে না। আসুন এই নির্বাচনটিকে অর্থবহ করার জন্য, ফলপ্রসূ করার জন্য, উৎসবমুখর করার জন্য, বিশেষ করে দাঁড়িপাল্লার প্রতীককে বিজয় করার জন্য, কারণ সব দলকে আপনারা দেখেছেন, সব মার্কাকে দেখেছেন, সকল দল এবং মার্কা দুর্নীতি আর দুঃশাসন ছাড়া আর কিছু দিতে পেরেছে? সুতরাং সব দলের দেখা হয়েছে। আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ কোন মার্কাকে দেখবে? ইনশাআল্লাহ বিজয়ের মার্কা কোনটি? ইনসাফের মার্কা কোনটি? বৈষম্যহীন বাংলাদেশের মার্কা কোনটি? নারীদের অধিকারের মার্কা কোনটি? বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হয়ে যুবকদের জন্য, ছাত্রদের জন্য কর্মসংস্থানের মার্কা কোনটি? আমরা দাঁড়িপাল্লাকে বিজয় করেই আমরা আমাদের কাজকে অব্যাহত রাখি এবং সেখান থেকে পরিসমাপ্তি ঘটাবো ইনশাআল্লাহ।